ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এটা আজকে খুব ভালোভাবে অবগত হচ্ছিলাম বলে আমিও শুনছিলাম ঘর থেকে। জি, একথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দানই এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, একথা আল্লাহ বলেছে। যার কারণে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে বুঝি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর এর কারণে আল্লাহ রাসূল দুইটা কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন যে সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, যদি সবাই দান করতে না পারে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে। টাকা তো নাই, তো দান করবে কি করে? তো মানুষের বাড়িতে কাজ করে দান করবে। তো সাহাবীগণ বললেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? বলে, অসহায় মানুষের সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। তো সাহাবীগণ বলছেন, এটা যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাসবিহ তাহলিল করবে। এক বর্ণনা এসেছে, আর এক বর্ণনা এসে যে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার সাদকা, এটাই দান। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত এ কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে দান চাচ্ছে তার প্রয়োজনে।